পুরনো বিবাদের জের যুবককে ফেলে মারল দুষ্কৃতীরা। সিসিটিভি সেই ভিডিও ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি খাঁটি খবর, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায়। শুভ বাউরি নামে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। লাঠি সোটা লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। মাস দুয়েক আগে পুরনো বিবাদ থেকে এই অশান্তি শুরু বলে অভিযোগ আহত শুভ বাউরি। এবারে ওরা আসছে, আমি এখানে চুপচাপ বসে আছি। আমাকে দোকানে গেল, ভিতরে গিয়ে পদে আমাকে টানলো, টেনে পদে আমাকে বাইরে এনে পদে কিছু না বলে মারছিল। কি দিয়ে মারলো? ও বাস এডভেস্টার দিয়ে মারছিল। আমার ফোন সব ভেঙে দিয়েছে। আমার ফোন পয়সা যা ছিল আমার প্যাকেটে সব কিছু ওরা নিয়ে নিয়েছে। মারলো কেন হঠাৎ করে? ওইটাই তো কি জানি, হঠাৎ করে মারলো কি জানি। এখন কোথায় চোট পেয়েছে? চোট পিঠে পেয়েছে, আমার হাতে পেয়েছে, হাতটা মেরে পড়ে গেছে। পুলিশ কমপ্লেন হয়েছে? পুলিশ কমপ্লেন হয়েছে, সেদিন পুলিশ কমপ্লেন করেছে সেদিন রাতে। মানে মরে যেতে সেদিন? হ্যাঁ, সেদিন আমি মরে যেতাম। আমি যদি না আসতাম বাঁচানোর মতন কেউ ছিল না। কেন কাকে বলবো, মানে ওরা যেভাবে মারছিল আমাকে। পুরনো বিবাদের জেরে এত বড় ঘটনা ঘটলেও স্থানীয় কোনো নেতা কাউন্সিলর একবার জন্যও খোঁজ নিতে আসেনি বলে অভিযোগ আহত শুভ বাউরির মা ফুলেশ্বরী বাউরি। একবার তো খোঁজ নেওয়া দরকার। এই পাড়ার মধ্যে তুমি আমাদের এখানে সহজ নেতা, তোমার কাছে আমরা যাই। সুশীল চ্যাটার্জি, ইনি তো নেতা আমাদের এখানে, মানে সিপিএম তৃণমূল আমাদের এই পাড়ার। কিন্তু এই যে একটা বিপদ কাণ্ড হয়েছে সেটা যাই হোক, জীবিত তো আছে, কিন্তু খোঁজ তো নেওয়া দরকার। ওর কি উচিত ছিল? ও তো পাড়ার এখানে নেতা, তাহলে করতে পারে। কমিটিতে রয়েছে সমু চ্যাটার্জি। আর যে কাউন্সিলরের কি নাম? আমি সুশীল চ্যাটার্জি। এবার ওনার যে কি আক্রোশ আমার পাড়ার উপর, আমার উপর, কি জানি কি আক্রোশ, আমি তো নিজেই বুঝতে পারছি না। উনি ওইটা তো মিটিয়ে দিতে পারতো বসে, দু পাড়াকে মিলে। আজকে ধুনোপুরে আমি বিভিন্ন থেকে দেখেছি, তখন মহাপত কুণ্ডি ছিল, বড় বড় ঝামেলা মিটিয়ে দিয়েছে। এটা একটা ছোট্ট মেটার। দুর্গাপুরের ধান্দাবাগ সুকান্তপল্লী এলাকার এই ঘটনায় এবার লাগলো রাজনীতির রং। বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র বড়ুইয়ের অভিযোগ, স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশীল চ্যাটার্জি তো পারতেন এই পুরনো বিবাদ পুলিশ প্রশাসনকে দিয়ে মিটিয়ে দিতে, তাহলে তো এই যুবকের এমন হাল হতো না। আর ঘটনার পরে তার মীমাংসা হলো না কেন? দীর্ঘদিন চলছে, প্রায় 2 মাসের কেস। 2 মাস পরেও এই মীমাংসা কেন করেননি? কেন বসলেন না? কেন মীমাংসা করে দিলেন না? এত বড় ঘটনা কেন ঘটলো? আর ঘটার পরে উনি কি অবস্থা গ্রহণ করেছেন? তৃণমূল কংগ্রেসের নেতারা, তারাই মারছে, তারাই ধরছে, তারাই সব কেস করছে, তারাই সবকিছু করছে। মরছে তৃণমূল। এই দায় প্রশাসকের, এই দায় পুলিশের, এই দায় তৃণমূলের কাউন্সিলর, লোকাল যে কাউন্সিলর আছেন তারা কেন ব্যবস্থা করেননি? এই ঘটনা দুঃখজনক ঘটনা। যার ঘরে ঘটনা ঘটেছে, যে গুরুতর অবস্থা আছেন, তার খবরও কেউ নেননি। একজন জনপ্রতিনিধি কে কোন দল করে, কে কোন পার্টি করে না দেখে পরে ঘটনা ঘটার পরেও তিনি খবর নেননি, এর থেকে লজ্জাজনক হতে পারে না। তা আমি বলবো, এর মধ্যে কোনো রাজনীতির বিষয় নেই। বিরোধীরা অহেতুক এতে রাজনীতির রং লাগাচ্ছে। পুলিশকে আমরা তারপরে ডায়েরি করি যখনই ঘটনাটা ঘটে। আমাদের যারা আমাদের 24 প্রহর কমিটি যারা আছেন, তারা তার পরের দিনই ডায়েরি করেছেন থানাতে। কোনো অ্যাকশন হয়নি। এটার মধ্যে কোনো রাজনীতি নেই এখানে। এখানে 24 প্রহর কমিটি, এটা রাজনীতি কোনো কমিটি নয়, তারাই করে। বিরোধীদের অভিযোগকে কি বলবেন? বিরোধীদের এটা ফালতু অভিযোগ। বিরোধীরা এটা কোনো অভিযোগ করার ব্যাপারই নয়। এটা একটা ভোটে ফুটেজ নেওয়ার জন্য, সামনে ভোট আসছে, সেটাকে ফুটেজ নেওয়ার জন্য এখন একটু মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে এরা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। গোটা ঘটনায় এখন ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।